নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষ্ণা কিচেন ব্লগ। কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো ইলিশ ভাপা। এই ইলিশ ভাপা রেসিপিটি আমি খুব সহজভাবে বানিয়েছি। আপনারা এই রেসিপিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনারাও বানিয়ে নিতে পারবেন। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, ইলিশ ভাপা। দেখুন বন্ধুরা, এখানে আমি ইলিশ মাছ নিয়েছি 5 পিস। মাছ আমি আগের থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি। মাছে আমি লবণ দেব হাফ চামচ, আর হলুদ দেব হাফ চামচ। এবার ভালো করে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। দেখুন, এখানে লবণ আর হলুদ আমি ভালো করে মাখিয়ে নিলাম। এবার মাছ এক সাইডে রেখে দেব। এবার একটা মিক্সি জার নেব। এবার মিক্সি জারে দেব 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর 4 চামচ পোস্ত। কাঁচা লঙ্কা দেব এখানে আমি 6টা। আর সামান্য লবণ দেব। এখানে লবণ দেওয়া হয় এই কারণেই, বা আমি লবণ দিই, সরিষা আর কাঁচা লঙ্কা পোস্ত একসঙ্গে বাটার ফলে যেন তেতো না হয়, সেই কারণেই। এবার সামান্য জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। দেখুন বন্ধুরা, এখানে পেস্ট তৈরি করা হয়ে গেছে। এবার একটা বাটি নিয়ে মশলার পেস্ট ঢেলে নেব। মিক্সি জারে সামান্য জল দিয়ে আমি বাকি মশলা ঢেলে নেব। এবার মশলার মধ্যে দেব হাফ চামচ হলুদ, আর দেব পরিমাণ মতো সরিষার তেল। এবার একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর দেব স্বাদ মতো লবণ। আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই রেসিপিটি খুব সহজেই বানানো যায়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আপনারাও অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এবার হলুদ লবণ মাখানো মাছগুলো আমি মশলার মধ্যে দিয়ে দেব। এবার মশলার মধ্যে দিয়ে এবার ভালো করে আমি মাখিয়ে নেব। এবার অন্য একটি পাত্র নিয়ে প্রথমে মশলা আমি দিয়ে দেব কিছুটা। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন বন্ধুরা, আমি ওই পাত্রের মধ্যে মাছগুলো একটা একটা করে সাজিয়ে দিয়ে বাকি মশলার পেস্ট দিয়ে দেব। সামান্য একটু জল দিয়ে দেব বাটি ধুয়ে। আর এদিকে আমি আগের থেকে কড়াইয়ে জল বসিয়ে গরম হতে দিয়েছিলাম। জল গরম হয়ে গেছে। এবার মাছের পাত্রটা বসিয়ে দেব। এবার ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব 6টা, আর দেব সামান্য সরিষার তেল। এবার ঢাকা দিয়ে দেব 5 মিনিট মতো। এই ইলিশ মাছ ভাপা রেসিপিটি খেতে কিন্তু দুর্দান্ত হয়, আপনারাও বানাবেন। দেখুন বন্ধুরা, 5 মিনিট বাদ ফিরে আসলাম। আমার কিন্তু মাছ পুরো তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে অন্য পাত্রে তুলে নেব। খুব সুন্দরভাবে হয়ে গেছে দেখুন। এই রেসিপিটি গরম গরম ভাতে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তাহলে বন্ধুরা, আপনারাও একবার বাড়িতে অবশ্যই বানাবেন। সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।